আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কড়াই চিকেন রান্না করব। এটা রান্না করার জন্য একটা চর্বি সহ একটা লেয়ার মুরগি আমি কেটে টুকরো করে প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে মুরগিটা দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু আমি কোনো মশলা দিইনি, শুধুমাত্র তেল দিয়ে গোটা মুরগিটা দিয়ে ওখানে দুটো টমেটো মাঝখানে ফালি করে তারপর মুরগির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে, ভালোভাবে বলতে এটা তো কষাইতে হচ্ছে না, জাস্ট লবণটা একটু মুরগির সাথে মিক্সড করে আমি এটা এখন ঢেকে রাখবো। চুলাতে অল্প আছে এটা জাল হতে থাক, তার মধ্যে আমরা একটা মশলা বানাই নিই। আমি যে কড়াই চিকেনের জন্য যে স্পেশাল মশলাটা ব্যবহার করছি সেটার জন্য এখানে আছে শুকনো মরিচ, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, জিরা, ধনিয়া, এই কয়েকটা মশলা আমি অল্প একটু গরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এবার এই যে আমি মুরগিটা উঠাই দিয়েছিলাম, টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন উপরের অংশটা কিন্তু একটু কোনো কিছু দিয়ে খোসা দিলে ওটা উঠে যাবে। ওটা সরানোর কারণ হচ্ছে ওটা মিক্সড হয় না, আর যাতে দেখতে সুন্দর হয় টমেটোটা মিক্সড ভালোভাবে হয়ে যায়, এই জন্য আমি উপরের খোসাটা ছড়ায় ফেলতেছি। মুরগিটা আজকে রান্না করার জন্য আমি কোনো রকম এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। অলরেডি দেখে ফেলতেছেন যে এই মুরগিটাতে অনেকটা পানি বের হয়ে গেছে। লবণটা দেওয়ার কারণে মুরগির যে এক্সট্রা পানিটা আছে সেটাও বের হয়ে গেছে। এই পানিটা দিয়ে মুরগিটা রান্না হবে এবং যতটুকু মাখা মাখা থাকবে এই ঝোল পানিটুকু দিয়েই হবে। এখন আমি ওটার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, শুকনো মরিচ বলতে লাল মরিচের গুঁড়াটা দিতে পারবেন, কাশ্মীরি মরিচটা দিলে খুবই ভালো হয়। সেটা দিলে যে কালারটা খুব সুন্দর আসে। স্বাদ অনুযায়ী ওটা খুব বেশি ঝাল হবে না, সেই রকম করে মরিচের গুঁড়াটা। এখানে আদা বাটা, রসুন বাটা চা চামচের 1 চামচ করে আমি এখানে ব্যবহার করছি। এবার সবগুলোকে পুনরায় নেড়ে আবার আমি তরকারিটাকে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। একবার যদি তরকারিটা লেগে যায় তাহলে এটা কিন্তু স্বাদহীন হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো বারবার ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর এটা রান্না করার জন্য আমি আরো দুটা উপকরণ ব্যবহার করছি, সেই দুটো উপকরণ আমি সবজি হিসাবে ব্যবহার করছি এবং এটা কিভাবে কেটে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই সবজি দুটোর একটা পেঁয়াজ আর একটা আপনার সবুজ ক্যাপসিকাম। তো পেঁয়াজটাকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটা পেঁয়াজের সবজি হিসাবে ব্যবহার হবে। এখানে 4টা মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ আছে, আর অর্ধেকটা ক্যাপসিকাম বিচিটা ফেলে দিয়ে আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মুরগিটা যখন 80% হয়ে যাবে তখন এই দুটো সবজি আমি দিয়ে নেড়ে দিব। আর ওই যে বলছিলাম যে একটা মশলা রেডি করলাম, সেই মশলাটা কিন্তু আমি একদমই ফিনিশিং করিনি, এটা একটু এবড়া সেবড়া থাকবে আর কি, সেরকম করে ব্লেন্ড করছি। একদম মশলাটা ব্লেন্ডারে দিয়ে ফিনিশিং করা হয়নি। এটাই যে এর টেস্টটা একটু ডিফারেন্ট আনবে। চিকেন রান্নার যেরকম স্বাদ তার থেকে ডিফারেন্সই এই মশলাটার জন্যই আসলে হবে। তো এখন এটা দিয়ে একটু নেড়ে আমি পুনরায় ঢেকে দিব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি বা কোনো পানি ব্যবহার করব না। মুরগিটা আমার 90% হয়ে গেছে। এইভাবে বারবার খুলে খুলে নেড়ে ফাইনালি এই অবস্থায় আসছে। আমি এটা ঝোল তো থাকবে না, একটু মাখা মাখা থাকবে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।